জগন্নাথ দেবের স্নানযাত্রার 10টি মাহাত্ম্য। শেষের মাহাত্ম্যটি তো খুবই গুরুত্বপূর্ণ। 1. জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে, স্কন্দ পুরাণ। 2. জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলে জীব তীর্থসমূহের স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই। 3. যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। 4. উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। 5. পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। 6. স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু হয়। 7. জগন্নাথ দেবের স্নানযাত্রার পর মন্দির 15 দিন পর্যন্ত বন্ধ থাকে। 8. স্কন্দ পুরাণ অনুসারে এই দিন জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল। 9. যিনি গুন্ডিচা মন্দিরে মানে জগন্নাথ